বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী মানে বুঝতেই পারছো, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ একটা নিয়ে চলে এসেছি। তো সকাল থেকেই উঠলাম এইমাত্র, জাস্ট এখন বাজে 5:30। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। টুক টুক করে সারাদিন কাজ করতে হবে, কারণ জন্মাষ্টমী পুজো তো সেই রাত্রি 8টার সময় হবে। তো যাই হোক, কিন্তু আমার গোপাল সোনা আছে, তার তো জন্মদিন আজকে। তাকে সকাল থেকে আমি সন্ধে পর্যন্ত কিভাবে সেবা দিই, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, চটপট করে এখন একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তুলসী মন্দির ধুয়ে, ঠাকুরের বাসন কোসন ধুয়ে ঘরের কাজগুলো শুরু করে যাক। তোকে দেখায়, বুবলা গোপাল ঠাকুরের জন্য কত কিছু জিনিস নিয়ে এসেছে। গোপালের এই একটা জামা এনেছে, এই একটা জামা এনেছে, এই একটা নাইট ড্রেস নিয়ে এসছে। বাবা, অঘরু এনেছে। আর কি আনলি? একটা সেন্ট এনেছে। হ্যাঁ, মালা। বাবা, আমার গোপাল সোনার তো অনেক জিনিস নিয়ে এসছে হ্যাপি বার্থডের উপলক্ষে। বুবলা আবার চললো, একটা অন্য জিনিস নিয়ে চলে এসেছে গোপালের জন্য, যেটা আমার দরকার না, ওটা ফেরত দিতে চললো। বুবলা আবার গেল, ওটা ফেরত দিতে বললাম, যাস না, ছেড়ে দে। আসলে গোপালের জন্য সেন্ট নিয়েছিল, তো সেন্টের বদলে কি নিজুম না কি লেখা আছে ভেতরে, সেই মানে সেই গুড়ি গুড়ি কাঠের গুড়ি গুড়ি এরকম সিসিটাতে ভরা আছে, না এক্সপায়ার করে গেছে ভগবান জানে। তো বললাম ছেড়ে দে, যাস না, অঘরু দিয়ে দেবো। তো বলছে না, আমি যাবো। আবার গেল ওটা ফেরত দিতে। বলো, আর চিন্তা লাগে, রোডটা ডেঙে ডেঙে যায়। তো বুবলা যতক্ষণ আসবে ততক্ষণ আমি এখানে আলপনাটা দিয়ে নিই। এখানে গোপালের পুজো হবে, তো ফ্যান চালিয়ে দিয়েছি, আলপনাটা শুকিয়ে যাবে। তো চলো চটপট করে আলপনাটা দিয়ে নিই। হাই, দেখছিস মিঠু বুঝে গেছে বুবলা এসছে। দিল, ঘুরালো। তাহলে যে শুধু দুবার খাটালি হলো। কে নিয়ে এলি রে? কাশফুলগুলো উড়াস না কিন্তু, ঘরে কিন্তু উড়ে ওগুলো। তো আলপনা দেওয়া কমপ্লিট, কেমন হয়েছে বলবে। আর এই যে বসেছে রাধে রাধে লিখতে। বাস অতটাই থাক না, চাপিয়ে দে। আমার তো স্নান হলো না, এখন কলের জল চলে এসেছে। 11:30 বাজতে গেল। তো এবার জল নিয়ে ভাতটা নামিয়ে দেবো। তারপর দেখি, অনেকক্ষণ ধরেই তো বলছি চান করবো চান করবো, চানটা করে নেবো। তুই চুপ কর না। যখন কোনো ঘরে অনুষ্ঠান হয় না, মিঠু একদম কি বলবো এখন করতে থাকে। তো বুবলা এখন ঠাকুর ঘরে পুজোটা করে দেবে, আর দুধটা বসিয়ে দিল। দুধটা যেহেতু ফেটে যাবে, আমি তো সেই বিকেলে ভোগ করবো, তাই জন্য দুধটা একটু ওকে বললাম গরম করে রাখ। তো সবচেয়ে প্রথমে যেটা করি সেটা হচ্ছে গোপালকে স্নান করায়। তো গোপালের ড্রেস চেঞ্জ করে দিয়েছে দেখো, আর এইটার মধ্যেই স্নান করানো হবে। এখানে কিছুগুলো ফুল দিয়ে দিয়েছি, আর এই দৌলনাটাতে বসাবো। এমনিতে সিংহাসনে থাকে, কিন্তু আমরা এরকম বিশেষ অনুষ্ঠানে পুজো করি, তখন এই দৌলনাটাতে বসাই গোপালকে। তো দেখো গোপুসোনা আমার বসে গেছে। এখন বুবলা পঞ্চামৃত বানাচ্ছে। তো দুধের সাথে নিয়ে নিয়েছে দুধ, দই, ঘি, মধু আর চিনি, এটা দিয়ে পঞ্চামৃত। আর তাতে দু একটা তুলসী পাতা দিয়ে দিয়েছে, আর জলটাতেও তুলসী পাতা দিয়ে দিলাম। জলে সামান্য একটু গঙ্গা জল মেশানো আছে। এরপর চলো গোপাল সোনাকে স্নান করানো যাক। গোপাল এখন আমাদের সাঁতার কাটছে গো। ওরে বাবা রে, দুধ জলে পঞ্চামৃততে সাঁতার কাটছে গোপাল এখন। বাবা 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 বাবা, গোপাল সোনা কে সাঁতার কাটাচ্ছে দেখো, এই দেখো বুবলা। তো এবার গোপাল এই যে ঘুরু মাখবে। ও বাপু, তুমি কোন জামাটা পরবে? সবুজটা? হ্যাপি কত হাসছে দেখো, আজকে জানে খুব ভালো ভালো খেতে পারবে, পেটুক তো। দেবে, মালা পরিয়ে দে। ব্যাস ব্যাস হয়েছে, কালকে তো মাখবে নাকি। তো সেন্ট মেখে, অগরু মেখে, সেজে গুজে আমার সোনা গোপাল রেডি। কি খাবে? কলা।
স্নান করে পুজো করে নিলাম। এই যে গোপাল সোনাকে বুবলা একবার দিয়েছে, আমি একবার মাখন খাইয়ে দিলাম, একটু একটু পুজো দিয়ে দিলাম। এবার বুবলাকে খেতে দিয়ে দেবো, তারপর একটু রেস্ট করব। এখন তো 1টা বাজেনি, আর ওই বেলাতে ভোগের করব। তখন দেখি যদি সেরকম নিষ্ঠাভাবে না থাকতে পারি তখন আরেকবার স্নান করে নেবো। 5টা বাজে, আমি একটু স্নান করেই নিলাম, কারণ অনেকগুলো সারা দুপুর একদমই ঘুম হয়নি। একটু শুলাম, ভাবলাম একটু শুবো, কিন্তু এত বড় একটা মাথায় দায়িত্ব থাকলে তো আর ঘুম হয় না। তো যাই হোক, সারা দুপুর টুকটাক করে ঘর দুয়ার ঝাড় দিলাম। তারপর পাখিটা খুব নোংরা করে। তারপর তোমার রাত্রের তরকারিটা, বুলা আবার লুচি খাবে, তো সেই তরকারিটা করে রাখলাম। এইসব করতে করতে আর কি কাটালাম। তারপর ভাবলাম দূর এবার স্নানই করে নিগা, ভালো লাগছে না। এমনিতেই গরমে 2-3 বার করে স্নান করা হয়। তো যাই হোক, স্নান করে নিলাম। চলো এবার ভোগের করবো। তো আজকে উঠোনে ভোগের করবো, কারণ রোদটা চলে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর উনুনে করবো না, মিনি গ্যাসটাতেই করবো। তো চলো চটপট করে ভোগেরটা করে নিই এবার। তো বন্ধুরা চলো ভোগেরটা করে নিই। তো ভোগের অনেক কিছুই হবে, লুচি, সুজি, মালপোয়া, তারপর তোমার তালের বড়া, এইসব আর কি। তো তাল তো পাইনি, তার জন্য আমি কলা দিয়ে বড়া করব। তো রেসিপিগুলো এখন আর শেয়ার করা হবে না, কারণ সেইভাবে ক্যামেরা করতে পারছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। আর 6টার মধ্যে সন্ধে হয়ে যাবে, তারপর আবার সন্ধে দেওয়ার একটা কাজ আছে। তো তার জন্য চলো চটপট করে ভোগেরটা এখন করে নিই, তারপর সন্ধে দিয়ে তারপর পুজো দিতে যাব। বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে এলাম। তো এখন বাজে হচ্ছে 7টা। এখন পুজোটা দিতে যাব, পুজোটা দিয়ে আসি। 8টার সময় অষ্টমী লাগার পর পুজো হবে, মানে ওখানে পুজোটা দিয়ে আসবো, তারপরে এসে পরে গোপালের পুজো হবে। তো চলো আমি পুজোটা দিয়ে আসি। তো দেখো এখানে আমি ভগবান বিষ্ণুর জন্য ভোগ সাজিয়ে নিয়েছি। তো লুচি, পায়েস করেছি, মালপোয়া আর কলার বড়া, ছানা, সুজি, ফল, মিষ্টি এইসব দিয়েই ভোগ সাজালাম। চলো বন্ধুরা পুজোটা দিয়ে আসি। ঠাকুর ঘরটা বন্ধ করতে। তো আমাদের গ্রামে এই বাড়িতেই পালি পড়েছে আজকে ঠাকুর সেবার, তার জন্য এখানেই পুজো হবে। দেখো সারা গ্রামের মানুষ এখানে পুজো দিয়ে গেছে। তো পুজো তো সে 8টাতে অষ্টমী লাগার পরে হবে। তো যাই হোক আমিও এখন পুজো দিয়ে নিলাম, আর সবার সাথে দেখা হয়, ভালো লাগে। আবার পরে আরেকবার আসবো। আর এখানে এই যে প্রচুর লুচি, পায়েস সব করছে, এগুলো সবাইকে প্রসাদ দেওয়া হবে পরে। তো এই যে দিদিরা বসে আছে, এরা বলছে আমাদেরকেও একটু করে নাও, ফটো তুলে নাও। তো তার জন্য এদেরকেও একটু নিয়ে নিলাম। তো এরপর বাড়ি যাবো। আমি ওদের সঙ্গেই গল্প করিলাম, বুলটি কি তুলছে তোমার তো দিয়ে এলাম। এবার আমার ঘরে গোপাল ঠাকুরের পুজো হবে, বুবলা পুজো করবে। তো বুবলা এখনো রেডি হয়নি, রেডি হোক, তারপর আমার ঘরের পুজো হবে। তো এখন 8টা বেজে গেছে, দেখো এদিক হয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরকে। তো তোমার কিছু শেয়ার করি। গোপালের পুজো হয়ে গেল, লুচিগুলো করে নিলাম। তো বৃষ্টিটা এখনও ছাড়েনি, বৃষ্টিটা ছাড়লেই বেরিয়ে যাব। কারেন্টটা ছিল না, কারেন্টটা এলো। তো একটু বসি, বৃষ্টিটা ছাড়ুক। তো বন্ধুরা এখন এই লুচিগুলো করে নিই। তখন ভোগের মতো করেছিলাম, আর বুগলা কয়েকটা করেছিল, কিন্তু আটাটা একটু নরম মাখা হয়েছে, যেন ও বেলতে পারছিল না। তো বাকিগুলো এখন করে নিই রাত্রে। আর তরকারি তো 2 করে নিয়েছি, যে কুকারে আলুর তরকারি। তো আমি তো খাবো না, বুগলার বাবা খাবে। তো লুচিগুলো করে ভাবলাম যে যাব ওইখানে। তো দেখো কত বৃষ্টি নামিয়েছে, বৃষ্টিটা এবার ছাড়ুক তবেই যাবো।
তো বন্ধুরা দেখো এখানে সবাই চলে এসেছে, পুজোতে বসে গেছে। আমার অনেকটাই দেরি হলো যেহেতু বৃষ্টি পড়ছিল, তারপর কারেন্ট চলে গেছিলো, তার জন্য একটু দেরি করে এলাম। তাও এখনও অনেকক্ষণ পুজো হবে। যাই হোক, পুজো ঠাকুরের স্নান টান এসব করানো হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে আমাদের পুজোটা শেয়ার করি। এখন বাজে দেখতেই পাচ্ছ 10টা। তো এখন এলাম, এবার জল টল খাওয়া হবে, প্রসাদ প্রসাদ খাওয়া হবে। আমার গোপুসোনা ওই যে ওখানে আছে, গোপুসোনাকেও স্মরণ দিতে হবে। ব্যাস, তো আজকে জন্মাষ্টমীর ব্লগটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না, ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে রাধে রাধে লিখো। ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণু যেন তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে।